আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার ওই বান্দার মুখে লকআপ মেরে দাও, স্টাম্প মেরে দাও। আমি আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছিলাম, বান্দা তুমি কিয়ামতে এসে চিটিংবাজি করবে, তুমি কিন্তু তোমার আমলনামাটা মানতে চাবে না বান্দা। আমি আল্লাহ এটাও কোরআনে বলেছিলাম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ওই সময় বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই কিয়ামতের ময়দানে সেই দিনেতে ওই বান্দার মুখে আমি লকআপ মেরে দেব, বান্দার জবানটা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের জবান খুলে দেব, তার হাত দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দা গুনাহ করে, আল্লাহ যে বান্দি গুনাহ করে, নবী আমার জানিয়েছেন ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, ও রব্বে কারীম, রব্বুল আলামিন, আল্লাহ আপনার ওই বান্দা তো গুনাহ করে ফেলেছে, আমি কি লিখব? আল্লাহ বলে, বান্দা না, ও আমার ফেরেশতা না, লিখবে না, লিখবে না। দেখো 24 ঘন্টা সময় দাও, আমার ওই বান্দাটা আমি আল্লাহ আমার দরবারে তওবা করে কিনা, তওবাতুন নাসুহা, ইখলাস নিয়ে ফিরে আসে কিনা। 24 ঘন্টা তো আল্লাহ পার হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ বললেন, ফেরেশতা এখনো লিখো না, আবার 24 ঘন্টা সময় দাও। আপনি তারপরে আবার ফেরেশতা বলবেন, আল্লাহ 24 ঘন্টা, 2 দিন তো পার হয়ে গেল, এবার আমি গুনাহটা লিখবো নাকি? আল্লাহ পাক জানিয়ে দেন, না, আরো 24 ঘন্টা, 3 দিন সময় দিয়ে দাও, আমার বান্দা দেখি আমার দরবারে তওবা করে ফিরে আসে কিনা। যদি আমার দরবারে আমার বান্দা তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তার ওই গুনাহটা মাফ করে দেব। হায়রে আমাদের গুনাহগার আল্লাহর নবীর উম্মতি গুনাহ করলেন বটে, গুনাহ করার পরে আর তওবার কথা মনে থাকবে না, তওবা করার কথা বেমালুম ভুলে গিয়েছে, নামাজ আদায় করে না। 3 দিন পার হয়ে যাওয়ার পরে ফেরেশতা বলে, আল্লাহ এবার কি লিখবো নাকি? আল্লাহ পাক অর্ডার দেন, আমার ওই বান্দা তো আমার দরবারে এখনো তওবা করলো না, এবার তুমি তার জন্য গুনাহটা লেখো। ফেরেশতা বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ একটা গুনাহ করেছে, কটা লিখবো? আল্লাহ বলেন, আমার ওই বান্দার জন্য একটা গুনার জন্য একটাই গুনাহ লিখবে। কতদিন করিনি এমনও মানুষ বহু আছে। আপনি জানবেন আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালামের জায়গা নির্দিষ্ট করা কোন জায়গায়? চতুর্থ আসমানে। আচ্ছা, বিশ্বাস হয় আমার আপনার মৌত যেখানে হবে, সাগরে কিংবা নদীতে, আকাশপথে কিংবা স্থলপথে, সেখানে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে যাবে, ঠিক না ভুল? তাহলে আজকে আমি আপনি এই জায়গায় বসে আমার গল্প আপনারা শুনবেন, আপনারা এখানে বসবেন, এটা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন না রাখেন? হ্যাঁ, নির্দিষ্ট করে রেখেছেন। আপনি জানবেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মানুষ আমরা যখন মারা যাই, আমি যে কথা বলছিলাম, মরণ হবে যখন, আজরাইল আমাকে খুঁজবে না, আমি আজরাইলকে খুঁজবো। আপনিও তাই, সবাই। এটা কোথায় আছে তথ্যটা আমি বলি, আপনি শুনে নেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রাফানাহু মাকানান আলিয়া। কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, এই আয়াতের তাফসীর খানা ঘেটে দেখবেন। এই বিস্তার যে গল্পটা বললাম বাবা, ফালতু কথা বলিনি, কোনো গল্প করিনি। আল্লাহর মুফাসসিরে কেরাম বান্দারা লিখেছেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম 4র্থ আসমানে হযরত আজরাইল আলাইহিস সালামের মওতের দপ্তরের পিছনে দাঁড়িয়ে রয়েছেন। হযরত জিবরাইল বলেন, কি ব্যাপার ভাই, আপনার কাছে তো একটু দরবার করার ছিল। হযরতে ইদ্রিস নবী আমাকে একটু আপনার দরবারে আসতে নির্দেশ দিয়েছেন, আপনি কি একটু পারবেন আল্লাহর দরবারে
সুপারিশ করতে, যদি তার হায়াত একটু বাড়িয়ে দেওয়া যায়। ও ভাই জিবরাইল, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর অর্ডার অমান্য করার ক্ষমতা আপনারও নেই, আমারও নেই, নবী ইদ্রিস আলাইহিস সালাম তাকেও নেই। আমি আল্লাহ এজন্যই জানিয়ে দিলাম, ওই জায়গায় যে জায়গাটা তার জন্য নির্দিষ্ট রয়েছেন, ওই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম পড়ছিলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, আল্লাহর স্তুতি বাক্য, আল্লাহর প্রশংসা আমি আল্লাহর ফারিস্তা আজরাইল করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, এতক্ষণ আলহামদুলিল্লাহ পড়েননি, এখন আমার এই কথাটা শোনার পরে আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ পড়ছেন, ব্যাপারটা কি? বললো, আমি শুধু আল্লাহ করছিলাম, আমি ভাবছিলাম যে নবী ইদ্রিস যাকে তার জান কবজ হবে চতুর্থ আসমানে, তিনি এখনো জমিনে ঘুরে বেড়াচ্ছে, সময় মাত্র আর কয়েক মিনিট বাকি, কিভাবে তিনি আসবেন? আল্লাহ পাক আমার কাজটা, আমি আজরাইল আমার কাজটা সহজ করে দিয়েছেন, তাই আল্লাহর দরবারে প্রশংসা করছি। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি কতদিন বাঁচব একটু বলেন? কতদিন, কত বছর বাঁচব, কত মাস, কত সপ্তাহ? কত মাস, কত বছর, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? তাও বলতে পারেন না, তাহলে এখনো কেন যে এখনো মেয়েটার বিয়ে হবে, তারপর নামাজটা ধরবো, মুখে দাড়িটা রাখবো? চিন্তার খোরাক দিচ্ছি, মাথাটা ভাববেন, চিন্তা করবেন। আপনি জানবেন যে আল্লাহ পাকের নবী তিনি বলেছেন, যদি আমার এই কোরআনগুলো আজকে খুলে খুলে বান্দারা দেখতো, আল্লাহ বলেছেন যদি আমার বান্দা বান্দি কোরআন খুলে খুলে দেখতো, নিজে সে হেদায়েত পেয়ে যেত। আল্লাহর রাসূলও বলেছেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনি তো দুনিয়ার থেকে বিদায় নেবেন, আচ্ছা উপরে আসেন, আপনি তো বিদায় নেবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে আমাদের হেদায়েতের রাস্তা কে দেখাবে? আমাদের হিদায়াতের রাস্তা কে দেখাবে? আল্লাহ নবী আমার বললেন, ও সাহাবারা, মনে রেখে দাও বাবা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা সুন্নাতাল্লাহি ওয়া কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আমার বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি, ও আমার সাহাবারা, ও জগতের আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী বলছি, দুটো জিনিস তোমাদের মাঝে আমি রাসূলুল্লাহ রেখে গেলাম। এই দুটো জিনিসের ভিতরে এক নম্বরে আল্লাহ নবী আমার বললেন, তারাকতু ফীকুম আমরাইনি, দুটো জিনিস রেখে দিলাম। এই দুটো জিনিসের ভিতরে আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, যদি কেউ আঁকড়ে ধরতে পারে, যদি কেউ শক্ত করে ধরতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে কোনোদিন তামাম দুনিয়ার জমিনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। জিনিস যদি আঁকড়ে ধরতে পারে, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাম্বার 1 আল্লাহ নবী বললেন, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনুল কারীম, আল্লাহর কোরআন যদি আপনি ধরতে পারো, ও বাবা জানো ভাইরা, ও আমার মা ও বোনেরা, একটাবার বলবেন নাকি আপনি এডুকেটেড, আপনি এডুকেটেড, এডুকেশন আপনার রয়েছে, আমি অস্বীকার করব না। আপনি খবরের কাগজ পড়তে পারেন, মোবাইলে বিভিন্ন মেসেজ পড়তে পারেন, পত্র পত্রিকা পড়তে পারেন, সব কিছু আপনি জানেন, তবে আপনার কি মনটা কোনোদিন চাইনি আল্লাহ যে কোরআনটা দিয়েছে, ওই কোরআনটা নিয়ে একটু ইমাম সাহেবের কাছে গিয়ে দেখি? তাই নবী আমার বললেন, সেই কোরআন শরীফের ভিতরে
আল্লাহ পাক বলে দিয়েছেন জানেন এই যে রমজান মাস চলে গেল কদিন, খুব জোর হলে 10 দিন হবে। আমরা ভেবে নিয়েছিলাম অনেক যুবক ভাইয়েরা মসজিদে আনাবো না, মসজিদ পরিপূর্ণ, মসজিদ পরিপূর্ণ টাইটুমুর হয়ে গেছে, মুসল্লিদের খোরাক তো মুসল্লি সকলেই এসেছে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব ওয়া সবরসানি কান্না কাটি করে সব জান্নাতে পাঠিয়ে গেছে, এখন আর মসজিদে কেউ যায়। ভুল বুঝছেন? আচ্ছা একটা কথার জবাব দেন দিন, সব থেকে আরবি মাসের ভিতরে কোন মাসের সওয়াব বেশি, বরকত বেশি? তাড়াতাড়ি বলেন। রমজান মাসে। আচ্ছা আরবি মাসে সব থেকে রমজান মাসের সওয়াব বেশি, এটা আমিও জানি, কোরআনেও আল্লাহ বলেছেন। সব থেকে মসজিদে ঝামেলা হয় কোন মাসে বেশি? তাড়াতাড়ি বলেন, কথা বলে না। দাখালাল রমাদানু, রমজানুল মুবারক যখন চলে আসে আল্লাহ পাক সুফিফাতুশ শায়াতিন, শয়তানকে বেঁধে রেখে দেন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। ওয়া গলাকাল আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ ওপেন করে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া গলাকাল বাবুল জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা আপনি দেবেন। ইবলিস তো বাধা রয়েছে, শয়তান তো বাধা। এবার বলেন যে রমজান মাসে সব থেকে বেশি ঝামেলা হয় করে কারা? ইবলিসের দোষ দিলে হবে? আচ্ছা ওয়াজ আমি ঘুরোচ্ছি, দাঁড়ান, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, আমি এটাই আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহ জানো না জানি করে বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, সব তোমাকে দিলাম, তুমি জানো না সব তোমাকে দিলাম, তোমার নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম। বান্দা তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমার দুনিয়ার জমিনে কেউ ভালোবাসেনি, তোমার আব্বা তখনও ভালোবাসতে পারেনি, তোমার পিতা তখনও অত শ্রদ্ধা করতে পারেনি, মামা মামিমা, তোমার খালুজি খালাম্মা কেউ তোমাকে অত ভালোবাসতে পারেনি। একমাত্র যিনি ভালোবেসেছিলেন তিনি হলেন তোমার মা জননী। তার অন্তরে আমি মায়াটা দিয়েছিলাম। ও আমার বান্দা মনে রেখে দাও, আমি আল্লাহ তিলে তিলে তোমার মায়ের গর্ভে বড় করেছিলাম। ওই মাও একদিন অষ্টশ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে যখন রাতে ঘুমিয়ে গিয়েছিল, তোমার আম্মা জান, তোমার জননী মাও তোমাকেও ভুলে গিয়েছিল। ও আমার বান্দা, আমি আল্লাহ কখনো তোমাকে ভুলিনি। তোমার মাও ঘুমিয়ে পড়েছিল, নিদ্রায় চলে গিয়েছিল, তুমি মায়ের গর্ভে ছিলে, আমি আল্লাহ কখনো ঘুমাইনি, আমি হাইয়ুল কাইয়ুম, আমি রেখেছিলাম তোমার জন্য নেয়ামত। তোমার মা খেয়েছিল, তোমার মায়ের নাড়ির সঙ্গে একটা তোমার নাড়ি জয়েন করে দিয়ে আমি আল্লাহ তিলে তিলে খাইয়েছিলাম। দুনিয়ায় তুমি আসলে সুন্দরভাবে তোমাকে বড় করলাম। তুমি যখন ছোট্ট মানুষ ছিলে, হামাগুড়ি দিতে শেখালাম, মুখে দাঁত ছিল না, আমি শক্ত জিনিস খাওয়ার জন্য নরম দাঁত দিলাম, নরম জিনিস তুমি খাচ্ছ বান্দা। তারপরে আবার তোমার সামনে তোমার বাবু, তোমার চাচা, তোমার আম্মা, তোমার আব্বা সবাই হাড় গোড় শক্ত জিনিস চিবিয়ে খাচ্ছে। আমি 3 বছরে ওই দাঁতগুলো ফেলে দিয়ে শক্ত দাঁত বুঝিয়ে দিলাম বান্দা। আজ তোমার ওই জবান দিয়ে আমার আল্লাহর স্তুতি দক্তর প্রশংসা হলো না? হলো না? আমি আল্লাহ পাক এটাই জানিয়ে দিলাম, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, তুমি মনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার বাপ যতটা ভালোবাসে, মা যতটা ভালোবাসে, দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতটা প্যার করে, মোহাব্বত করে, তার থেকে আমি আল্লাহ তোমাকে আরো বেশি মোহাব্বত করি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন। এজন্যই আল্লাহ বলেছেন, আপনি জানবেন মা জননী তার অন্তরে যে মায়া, যে মমতা আল্লাহ দিয়েছেন একটা সন্তানকে মানুষ করার কারণে, আর সবকিছু কাজ করে আল্লাহর কুদরত। এজন্যই আমি আপনাকে বলছিলাম, আল্লাহর কুদরত যেই ভুলে যাবেন, আপনি 11টা মাস দিলেন না, আর একটা মাস আল্লাহ যেন আফসোস করে বললেন, বান্দা আমি তো দিয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মাসের কথা,
সেটাও আল্লাহ কোরআনে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও আমার বান্দা বান্দিরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আমার বান্দা বান্দিরা দিন গণনা করবে, এজন্য শাহরুন আমি মাসকে সৃজন করে দিয়েছি। কটা মাস? আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ কটা মাস? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন 12। ইসনা মানে 2, আশারা মানে 10। আল্লাহ পাক বললেন আমি 12টা মাস সৃজন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 12টা মাসের ভিতরে আরবাতুল হুরুম, আমি 4টি মাসকে মহাসম্মানিত করে দিলাম। আমি আল্লাহ এটা বলে দিলাম। তারপরে আমি আরেকটা মাস দিয়েছি, ওই মাসটা হলো কেবলমাত্র আমার বান্দা বান্দির জন্য নাজাতের মাস, সেটা হলো রমজান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মাস, তারপরেও আরো সম্মানিত মাস হলো রমজানুল মুবারক মাস, যেটা আপনারা বলছিলেন। দলিলটা নেন কোথায় আছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমি অবশ্যই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, একটা রমজানুল মুবারক মাস দিয়েছি। ওই মাসের ভিতরে আমি আল্লাহ পাক উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? রমজান মাসের সম্মান কার কারণে? কথা বলেন না। আল্লাহ বললেন আমি ওই মাসে নাজিল করেছি কোরআনুল কারীম। খালি রমজানের সম্মানটা বাড়লো কি করে? কিছু মনে নেবেন না, আমার কোনো সম্মান নেই যদি আমার ভিতরে কোরআন না থাকতো। আপনারা আমার কথা শুনছেন? হাজী সাহেব না হলে, হজ না করে আসলে হাজী সাহেবকে ওই রকম ইজ্জত দিতেন, হজ করার পরে যেমন দেন। এজন্যই, তবে এই নিয়ে বিরাট কিছু ফখর গর্ব অহংকার করার কিচ্ছু নেই। আল্লাহ এটাই বললেন, বান্দা 11টা মাস তোমাকে দিলাম, তুমি 11টা মাস আমাকে ভুলে গেলে। আমি আল্লাহ আমার জন্য তুমি একটি মাস রমজান দিলে, রমজানের পরে আবার আমাকে ভুলে গেলে। বান্দা আমি পারতাম তোমার জন্য রহমত উঠিয়ে নিতে, আমি আল্লাহ পারিনি। কেননা দুনিয়াটা হলো মশার পালকের মতো অমূল্য সম্পদ, যার মূল্যহীন সম্পদ, যার কোনো দায়িত্ব, যার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। যদি দুনিয়ার মূল্য আল্লাহর দরবারে থাকতো, আপনি মাথায় রাখবেন ঈমানদারদেরকে আল্লাহ যা দিয়েছেন, কাফের মুশরিককে আল্লাহ তা দিতেন না। যেহেতু মূল্য নেই, আমি ফেলে রেখেছি, ওই ঈমানদারও খেতে পারে, কাফের মুশরিক সবাই খেতে পারে। আল্লাহ কি বললেন জানেন? বান্দা তুমি আমাকে ভুলো না। বান্দা যদি তুমি আমাকে আজ ভুলে যাও, আমি কিন্তু এখন গফুর আর গফফার, সেদিন কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। কোথায় আছে দলিলটা নেন? আল্লাহ বা কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহ নবী আমাকে, আল্লাহ নবী আপনাকে, সকলকে আল্লাহ নবী জানিয়ে দিলেন কোরআনের আয়াত তেলাওয়াত করে। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ইরশাদ করে দিলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের কারীমের ভিতরে বললেন, ওমান আ'রাদা আন যিকরি, আমি
আল্লাহ জিকির যদি তুমি ভুলে যাও, জিকির মানেও কোরআন, জিকির মানে তাসবিহ তাহলিল। আপনারা বসে এখন আমার কথা শুনছেন, আল্লাহর কথা স্মরণ হচ্ছে, এটাও জিকির। শোনেন, আল্লাহ বলেছেন যদি শুনে যাও তাহলে ভুলে যাবে, আর যদি ভুলে যাও কি হবে? ونحشره يوم القيامة أعمى। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে তুলবো। আল্লাহকে ওই বান্দা কিয়ামতের দিন প্রশ্ন করবেন, ও রব্বুল আলামিন, রব্বে কারীম, আমি তো দুনিয়ার জমিনে দেখতে পেতাম, আমি তো দুনিয়ায় দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আজ আমি দেখতে পাই না, আমি অন্ধ কেন? আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে তুমি আমাকে ভুলেছিলে, আলাইসা লাহুল ইয়াউমা, আজকের দিনেতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন আল্লাহ যদি ভুলে যায়, আমার আপনার উপায় কি? উপায় বড় কঠিন। তবে জানবেন, দুনিয়ায় আমরা যারা এসেছি বড় ভাগ্যবান, শেষ জামানার নবীর উম্মত। ভাগ্যবান না? সেই জিন্দা নবী, হায়াতুন নবী আমার আপনার জন্য শুয়ে শুয়ে দোয়া করেন কবরে, আর আমি আপনি ড্যাম ড্যাম গুনাহ করে যাচ্ছি। রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? কথা বলে না, জিন্দা না মুর্দা? আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করেন না করেন না? আমি যদি বলি আপনাকে বুঝিয়ে দিতে পারবো, সময় কতটুকু আসে জানি না, তবে শুনে রেখে দেন, আমরা যে দরুদ পড়ি, সালাম পড়ি, এগুলো সবই রাসূলুল্লাহর দরবারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পেশ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পেশ করে দেন না, ওই ফেরেশতাকে বলে দেন, ও আমার ফেরেশতা, ওই জায়গায় আজকে বলবো বলতাই যে জলসা হয়, তারা সকলে শ্রবণ করে, আমার নবীর নামে দরুদ পড়ে, কোরআনুল কারীমের আয়াতগুলো শোনে। আমি আমার হাবিবের দরবারে একটু খুশখবরি দিতে চাই, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, চলে যাও, ওই বান্দার নাম ধরে, ওই বান্দার পিতার নাম ধরে আমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে ওই সালাম আর দরুদের নজরানাটা পেশ করে দাও। করে বলুন, আল্লাহ রাসূল তখন শুনে খুশি হন, আমার বান্দা, আমার উম্মত, আমার উম্মতি, আজ আমার নামের আলোচনা, তারা ইসলামের কৃষ্টি আর কালচার গুলো শুনছে, আল্লাহর দরবারে শুকরিয়া করে। কিন্তু ভাববেন, যেমন আল্লাহর নবীর উম্মত উম্মতি যদি গুনাহ করে, সেই গুনাহটাও কিন্তু পৌঁছানো হয়, তখন রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে যায়। জানেন, নবী আমার টুকরে কেঁদে উঠে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার অমুক বান্দা, আমার অমুকের পুত্র, অমুকের পুত্র, অমুক আপনার বান্দা, আমার উম্মত আজকে একটা গুনাহ করেছে, আল্লাহ গজব আপনি দেবেন না, আল্লাহ আপনি গজব দেবেন না। আমি রাসূলুল্লাহ কবরের ভিতরে, আমি রাসূলুল্লাহ কবরের ভিতরে শুয়ে শুয়ে দোয়া চাই, আমার ওই উম্মতের জন্য মাগফিরাতের দোয়া চাই। আল্লাহ আমার ওই উম্মত উম্মতিকে আপনি তার ওই গুনাহ থেকে মাফ করে দিন। আমরা ভাবি না, আমরা ভাবছি যে আমরা গুনাহ করছি, কেউ জানে না, কেউ জানে না। জানে কে? জানেন, সেই বিশ্ব নবী আমার আপনার নবী দুনিয়ার জমিনে অনেকে আবার বলতেও চায় না। জানেন, রাসূলুল্লাহর পাওয়ার, রাসূলুল্লাহর মর্তবা আমি আপনি বলতে পারবো না। যদি একটুখানি ভাবার চেষ্টা করি, আজকে আমরা তো সব ভুলে যাই, কিন্তু এখন মানুষ হয়েছে, মানুষকে এমন প্ল্যানে বোঝাতে হবে, মানুষের মনে আগে গেঁথে নিয়ে তারপরে না বোঝালে বুঝবে না। দেখবেন সবার মনটা এইদিকে আসবে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় মদিনাতে জিন্দা আছে আমার নবী রওজায়। জোরে বলুন, এবার বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিন্দা থাকলে সুবহানাল্লাহ
গোনাটোনা হবে? একটু জোরে বলেন। ওরে ও নবী হায়াতুন নবী আল্লাহর নবী জিন্দা নবী সাক্ষ্য দিল কোরআন ভাই জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল জিন্দা না থাকলে দোয়া করবে কি করে আমার আপনার জন্য? ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি এক দুই সাথী হাই রওজাতে জিন্দা আছেন আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের মায়ায় নবী কাঁদে সব সময়। জোরে বলুন উম্মতের মায়ায় কাঁদে না কাঁদে না? যে ওয়াজ করে বোঝাচ্ছিলাম এবার আপনারা বলতে পারবেন উম্মতের মায়ায় কাঁদে না কাঁদে না? রাসূলুল্লাহ আমার আপনার গুনার জন্য রাসূলুল্লাহ দোয়া চাই বাবু আল্লাহ রাসূলের ইজ্জতের খাতিরে আমরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেব। আপনি জানবেন না আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া কেউ যাবে না জান্নাতে। যত নেকি যত সওয়াব যত আলেমে দ্বীন হাক্কানি রব্বানি দুনিয়ায় যাই থাকে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া আরো একটা শাফাআত আছে কিয়ামতের ময়দানে হাবিব বললেন ওয়াশাফাতু শাফাআতানি দুটো জিনিস শাফাআত করবেন দুজনের জন্য শাফাআত করবেন। তাদের জন্য শাফাআত করবেন এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে শাফাআত করবে। আর কোরআন যার পক্ষ হয়ে শাফাআত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। আল্লাহ পাকের নবী আমার বললেন কোরআনুল কারীমটা যে পড়েছিল দুনিয়ার জমিনে যে কোরআনুল কারীমের তালকিন করেছিল তেলাওয়াতে কালাম শুনেছিল ওই কোরআনুল কারীমটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবীর সামনে আল্লাহ পাকের নবী নয় আল্লাহর ওই বান্দা বান্দির সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহকে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে তেলাওয়াত করেছিল গভীর রজনী আল্লাহ আপনার প্রেমে মত্ত হয়ে আমাকে তেলাওয়াত করেছিল আমি কোরআন আল্লাহ ওই কোরআনে জানিয়ে দিয়েছেন কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ হয়তো ভালো করে পড়তে পারিনি আল্লাহ আমি কোরআন জানিয়ে দিলাম ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনার দয়া জান্নাতে না যাবে আমি কোরআন জান্নাতে যাব না। ওই বান্দাকে আমার সাথে জান্নাতে দিতে হবে। যদি ওই কোরআনকে আমার সাথে জান্নাতে দেন আমি ওই কোরআন বলবে ওই বান্দাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাতে চলে যাব। অপরদিকে এটাও মাথায় রেখে দিন যে ব্যক্তি কোরআন পড়লো না কোরআন ছুঁয়ে দেখলো না কোরআনের হুকুম আর আহকামগুলো মানলো না আল্লাহ পাকের কোরআন দাঁড়িয়ে যাবেন শাফাআত করবেন আল্লাহ আমি কোরআন আমাকে দিয়েছিলেন ইকরা কিতাবাকা আপনি পড়ার জন্য বলেছিলেন তার কিতাবের জন্য আমি আল্লাহ পাকের কোরআন বলছি আপনার ওই বান্দা কোনোদিন আমাকে পড়েনি গো আমার আপনার হুকুম মানেনি গো নামাজ পড়েনি গো নামাজ পড়তে গেলে কোরআন লাগে আমি কোরআন বলে দিলাম ওই বান্দা যতক্ষণ জাহান্নামে না যাবে আমি কোরআন জান্নাতে যাব না। উপায় কি হবে? উপায় কি হবে? একটাই চিন্তা আমার আপনার দুনিয়ার জমিনে জানবেন না দুনিয়ায় যাদের মানুষ ঠকানো অভ্যাস ওরা মনে করবে কিয়ামতেও আমরা মনে হয় একটু ঠকাতে পারবো ধারণা ভুল। তখন আমল নামা ডান হাতে দেবেন অনেকের আমল নামা বাম হাতে আসবে ভুল বুঝবেন না। যাদের নেকির পাল্লা যাদের হালকা হবে তাদের হাতে নামায় আমলটা বাম হাতে দেবে আর যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের নামায় আমলটা ডান হাতে দেবে। আল্লাহ রাসূল বলেছেন এজন্য তোমরা এই দোয়াটা চাইবে আল্লাহুম্মা ইন্না আতিনা কিতাবানা বিয়ামিনিনা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। বলুন আল্লাহুম্মা
সকলের জন্য দোয়া করলাম। আল্লাহ পাকের নবী আমার বললেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করো বান্দা, আল্লাহ পাক যেন আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, আল্লাহ কিয়ামতের ময়দানে যত মানুষ বিপদে পড়ে যাবে আল্লাহ, ওই সময় আপনার নামায় আমলটা আমার ডান হাতে দেবে আল্লাহ। ডান হাতে যে নামায় আমল, বাম হাতে যে নামায় আমল পাবে ও হলো বদকার। বাম হাতে নামায় আমলটা পাওয়া মাত্র চট করে লুকিয়ে রাখবে। আবার ফারিস্তারা জিজ্ঞাসা করলো, কি খবর, তুমি কোথায় যাবে, রেজাল্ট কি হলো? দুনিয়ায় তো বলতে ওদিন আল্লাহকে বুঝিয়ে নেব, বেশি নামাজ লাগে না, বেশি কোরআন লাগে না, বেশি হাজী সাহেবদের সম্মান করা লাগে না, কিয়ামতের দিন বুঝিয়ে নেবেন বলেছিলেন। ফারিস্তারা বলবেন, ও আল্লাহর বান্দা বলো না রেজাল্ট কি হলো, কি আমল করেছিল, আমল নামাটা পড়ো। সামনে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ মনে হয় বেয়াদবি নেবেন না, আল্লাহ মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই আমল নামা মনে হয় আমার, এই আমল নামা এত পাপ আমি তো করিনি, আল্লাহ মানতে চাবে না। ও জানে কবে মদ খেয়েছিল, গুনাহ করেছিল, ও বিড়ি খাওয়ার লেখা, পরচর্চা, পরনিন্দা সব লেখা রয়েছে, সব লেখা। এই আমল নামা মনে হয় আমার না। ফারিস্তারা বলবেন, আল্লাহ আপনার এই বান্দা বলতে চাচ্ছে এই আমল নামা কোনো অন্য। জানেন অবাক হয়ে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে নিবেন, ও আমার ফারিস্তারা, ও আমার ফারিস্তা মণ্ডলী, আমার ওই বান্দার মুখে লকআপ মেরে দাও, স্টাম্প মেরে দাও। আমি আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছিলাম, বান্দা তুমি কিয়ামতে এসে চিটিংবাজি করবে, তুমি কিন্তু তোমার আমল নামাটা মানতে চাবে না বান্দা। আমি আল্লাহ এটাও কোরআনে বলেছিলাম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ওই সময় বলবেন, আল-ইয়াউমা